দর্শক, খুলনা নগরের ট্যাঙ্ক রোডের পরিত্যক্ত ভবন থেকে সবুজ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সঙ্গে। অসীম, কি তথ্য সংগ্রহ করেছেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, সকাল 11টার দিকে খুলনা নগরীর ট্যাঙ্ক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে আল আমিন সবুজ নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সবুজ রূপসা উপজেলার পিঠাবোক গ্রামের সিরাজ এর ছেলে। তিনি এখানে এসে আমি যেমনটা জানতে পেরেছি, পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ বলেছে এখন পর্যন্ত হত্যা কিংবা আত্মহত্যা এ বিষয়ে তারা স্পষ্ট নয়। তবে সবুজের যিনি স্ত্রী রয়েছেন লিমা খাতুন এবং সবুজের বোন রয়েছে, তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই পরিত্যক্ত ভবনটি মূলত নিয়ে দ্বন্দ্ব রয়েছে সবুজ এবং তার সৎ চাচা দের সাথে। সৎ চাচার সাথে কিন্তু একটি আদালতে মামলা রয়েছে এবং থানায়ও সবুজ তার নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরিও করেছিল। তবে সবকিছু ছাপিয়ে সবুজ গত 3 দিন আগে থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পরে আজ সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে এখানের স্থানীয় যারা রয়েছেন তারা এবং সবুজের স্ত্রী এই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশে খবর দেওয়ার পরে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এসেছেন পুলিশের যে পুলিশ পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিআইডির টিম রয়েছেন, এছাড়া র্যাবের সদস্যরাও রয়েছেন। সবাই কিন্তু এই বিষয়টিকে নিয়ে কাজ করছেন। পুলিশ বলেছেন এর ঘটনা বের করতে কিছুটা সময় লাগবে এবং লাশের যে সুরাহাতাল রিপোর্ট রয়েছেন সেটি তারা সংগ্রহ করছেন। সংগ্রহ করার পরেই তারা আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে সেটি হলো মূলত এই যে পরিত্যক্ত ভবনে সবুজের লাশ পাওয়া গেছে, এই পরিত্যক্ত ভবনটি নিয়েই মূলত দ্বন্দ্ব রয়েছে তার সৎ চাচাদের সাথে। তার বিষয়ে তাকে হত্যা করা হতে পারে বলে তারা পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। আসলে মুন্নি, সব মিলিয়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এই খুলনা মহানগরী জুড়ে। আপনি জানেন যে কারণ প্রায় প্রতিদিনই খুলনা নগরীতে কোনো না কোনো স্থানে লাশ পাওয়ার ঘটনা ঘটে। আমার কাছে সব মিলিয়ে মুন্নি আপাতত এই ছিল খুলনা নগরীর ট্যাঙ্ক রোড এলাকা থেকে যে সবুজ নামের যুবকের লাশ উদ্ধার করেছে তার সর্বশেষ খবর।